আরে বুঝতাছি না তোমার আমি কতক্ষণ ধরে ডাকতাছি। এই দাঁড়াও, শুনো শুনো যা। রাস্তার মধ্যে আরে রাস্তার ভিতরে তুমি ফাইজলামি শুরু করে দিছো। দাঁড়াও, ফাইজলাম শুরু হয়েছে। আচ্ছা ওই যে ওইদিকে যাও, ওই যে রাশে দাঁড়া দাঁড়ায়। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রানা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আপনারা অনেক দিন যাবত আমাকে বলতেছেন যে টুম্পার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য, কিন্তু মাথায় কোনো আইডিয়াই আসতেছে না যে আমি কি ভিডিও করব টুম্পার সাথে। আর আপনারা তো জানেন যে বাংলাদেশে এত পরিমাণ গরম পড়েছে, এই গরমের ভিতরে আমি এসির নিচেও থেকে আমি মনে করেন ঘেমে যাচ্ছি। গাইস এটা হলো আমার পাসপোর্ট, তো এই পাসপোর্টটা আমাকে এই প্র্যাঙ্ক ভিডিওতে খুবই সাহায্য করবে। আর তার ভিতরে আমি টুম্পাকে একটু ঘুরতে নিয়ে যাব, বাইরেই প্র্যাঙ্ক ভিডিওটা করব, ঘরে করব না। আমি তার জন্য টুম্পাকে বলছি যে তুমি ওই রুমে যাও, তুমি রেডি হও, আমি এই রুমে আপনার করতেছি, একটু সাজগুজ করতেছি। তো আমি এই সুযোগে আমার ছোট বোন উষাকে দিয়ে আমি ক্যামেরাটা হ্যান্ডেল করাচ্ছি। গাইস তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, না দেখলে কিন্তু আপনারা মিস করবে। তোমার কি এখনো হয় নাই? হ্যাঁ হয়ে গেছে তো, আমি তো তোমাদের আগেই রেডি মানে হয়ে গেছি। একটা জায়গায় যাইবা তুমি সবচেয়ে বেশি দেরি করো গাইস। দেখি কোন জায়গায় যাওয়ার আগে মানে একটা আমি রেডি হব কি উনি আগে রেডি হবে আর সবার আগে চলো চলো পাগল হয়ে চলো, যায়। আমি তো রেডি, তুমিও রেডি? হ্যাঁ তুমিও রেডি? ইয়েস। তাহলে চলো বের হও। ভাই কেমন আছো কে? আসেন না গুলো দেখেন আবার ঢিলে হয়ে যা বাধা হতো তোমার খাওয়া বলো না। কই যেতেছো তুমি? হ্যাঁ বাইরে? হ্যাঁ গাইস এই বান্দায় আমার আজকে কি মনে করে নিয়ে আসছে ঘুরতে গরমের মধ্যে, তাও তো ভিতরে ঠান্ডা, রেস্টুরেন্টের ভিতরে ঠান্ডা, আর বাইরে তো প্রচণ্ড গরম। তাই বাসায় কাছাকাছি আসলাম, দূরে গেলাম না। এখন কি অর্ডার টর্ডার দিয়ে দিছে, এখন আমাদের খাবার এখনো তো শুরু হয়নি বুঝছো। কি তোমার সাথে একটা কথা আছে, আমি ভাবছিলাম বাসায় বলবো, কিন্তু চিন্তা করলাম যদি বাসায় বলি তাহলে তুমি হয়তো বা রাগ করতে পারো, তার জন্য নিয়ে আসলাম। তুই আগে এগুলো খাও, মাথা ঠান্ডা করো, তারপর আমি রিল্যাক্সে কথাটা কি বলতেছি। এমন কথা আর কি বাসায় বললে আমি রাগ করুন, বাইরে রাগ করুন না, আমার বাইরে রাগ করুন না। আগে তুমি এটা খাও, তারপরে বলতেছি, সময় আছে। গাইস তো যাই হোক, তো আসল কথা টুম্পাকে বলি, তো বিষয়টা কি হয়েছে। তো টুম্পা এই জিনিসটা দেখো গাইস, এই যে পাসপোর্ট দিছে, তো ব্যাগে রাখো। তো বিষয়টা হচ্ছে রাখো আপাতত রাখো ব্যাগ ওই জায়গায়। নানু থেকে আমার, নানু দিন নাই শেষ। আচ্ছা এখন আমি তো ইন্ডিয়া যাইতেছি বুঝছো। গাইস এখন আমরা এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বলবো, কারণ মাঝখান দিয়ে আপনারা আমাকে এত কমেন্ট করেছেন যে ভাবি আপনি তো আগে যেতে অনেকটা হেলদি হয়েছেন এবং মোটা হওয়ার জন্য আপনাকে অনেকটাই সুন্দর লাগে, কিন্তু আগে এরকম কিছুই ছিল না, আমি অনেকটাই চিকন ছিলাম, আমার মুখের রুচি একদমই ছিল না। তাই অনেক যাচাই বাছাই করে ফিগার কেয়ার মার্ট পেজ থেকে এই দুইটা অরিজিনাল ওয়েট গেইন প্রোডাক্ট আমি নেই। একটা হচ্ছে হেলদি প্লাস, আর একটা হচ্ছে চকলেট শেক। তো নেওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করি, মাশাআল্লাহ দিলে 10 দিনের মাথায় দেখি আমার মুখের রুচি অনেকটাই এসে পড়েছে এবং আমার ওজনও 5 কেজি বেড়ে যায়। তো ফলাফল তো আপনারা দেখেছেনই। তো এখন প্রেগন্যান্সির কারণে আমি আপাতত খাওয়া অফ রেখেছি, প্রেগন্যান্সির পর আবার খাওয়া শুরু করব। গাইস এখন সবাই কমেন্ট করতেছেন আমাকে নিয়ে, আমি নাকি অনেকটা হেলদি এবং ফিট হয়েছি। তো আমিও টুম্পার মতন এই দুইটা ওয়েট গেইন খাওয়া শুরু করি। তো এই দুইটা খাওয়ার পরে আমারও মুখে অনেকটাই রুচি আসে এবং কি রাতের ঘুমও অনেকটা ভালো আসে, আমি কাজের প্রতি অনেকটাই অ্যাক্টিভ হয়েছি। তো এই যে দেখেন, এই যে এখনো কিন্তু আছে, এখনো 10-15 দিন আমি খেতে পারবো। তার আগে আমি কিন্তু আরো দুইটা অর্ডার করেছি। তো এই দুইটা অর্ডার করতে গিয়ে দেখি অসংখ্য কিছু ফিগার কেয়ার মার্ট পেজ চলে আসে, তখন আমি বুঝে গিয়েছি যে এগুলো ফেক পেজ, কারণ আমি যত অরিজিনাল পেজ থেকে নিয়েছি অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটাই আমি নিব। তো আমাদের কোনো টেনশনের কিছুই ছিল না, কারণ আমাদের কাছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আবারও দুইটা অর্ডার করে ফেলেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই দুইটা আমরা কিভাবে দুধের সাথে মিক্স করে খেয়ে থাকি। তো প্রতিদিন রাতে ভরা পেটে ওকে আমি এই দুইটা থেকে দাও, এই যে এই দুইটা আমার হাতে দাও। তো ওগুলো দাও, এক চামচ করে দিই। এক চামচ হচ্ছে এই যে চকলেট শেক, হ্যাঁ 1 চামচ নেবেন চকলেট শেক নেবেন, আর হলো আপনার এই হেলদি প্লাস যেটা, তো এটাও নেবেন 1 চামচ। তো অবশ্যই চেষ্টা করবেন ভরা পেটে খাওয়ার জন্য। এটা এক চামচ। হ্যাঁ আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা, চকলেটি। তো এইভাবে ওকে আমি প্রত্যেকদিন রাতে দিই, আর প্রত্যেকদিন রাতে ও একদম মজা করে খেয়ে ফেলে। খুবই মজা। তো গাইস আপনারা যারা ওজন নিয়ে চিন্তিত, আর কোনো চিন্তা করা লাগবে না, আপনারা এখনই পিন কমেন্টে তাদের লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন এবং কি পেজে যেও আপনারা ভিজিট করতে পারবেন। ধন্যবাদ। এখন তোমার এই বিষয়টা কিভাবে বলুম, তো তার জন্য আমি ভাবছিলাম যে আমরা বাইরে যাই, বাইরে যেয়ে পরে তোমার কথাবার্তা বলি, তোমার সাথে একটু ডিসকাস করি এই বিষয় নিয়ে। এখন আমরা ফ্রেন্ড সার্কেলটা বলতে কি
মানে তোমাদেরকে নিব না, আমরা ফ্রেন্ড সার্কেল যাই। কবে? তোমার ডেলিভারি ডেট যিনি কবে? হ্যাঁ জুন মাসে। হ্যাঁ, জুন মাসের 1 সপ্তাহ আগে না 1 সপ্তাহ পর ভিসা আসবে। মানে যাইবা পরে যাইবা না, 4-5 মাস পর না। যাইবা না? আঙ্গো বাবুর ডেলিভারি ডেট কবে? জুন মাসে। জুন মাসের যদি ডেলিভারি ডেট থাকে আমাদের ভিসা জুন মাসের এই 1 সপ্তাহ বলতে কি জুন মাসের শুরুতেও আসতে পারে বা আবার আগেও আসতে পারে। এখন আমরা 20 দিনের জন্য তোমার যাইতেছি ফ্রেন্ড সার্কেলটা, এমন তো না যে কোনো মেয়ে নিয়ে আমি যাইতেছি। মানে তোমার কথা হইলো যে তুমি আর কি আঙ্গরে রাইখা মানে আমাদের রুহির আর হলো নতুন বাবুরে রাইখা পরে তুমি একলা যাইবা গা। না, বিষয়টা আমি তো ওইটা না, বিষয়টা হচ্ছে আমি যত সবাই টাকা জমা দিয়ে দিছে, আমিও যত টাকা জমা দিয়ে না দিছি। আমি তোমার কাছে এত কিছু জিজ্ঞাসা করছি, টাকা জমা দিছে টুকা জমা দিছে, আমি বলতাছি যে মেন কথা হইলো তুমি আর কি বাবু ডেলিভারি হওয়ার কয়েকদিন পরে তুমি চলে যাইবা, মানে তোমার বাবু ডেলিভারি হওয়ার আগেও যাইতে পারি। মানে আগে বা পরে মানে পরে শেষের টাইমে এটা কোনো ডিসিশন আমি দিতে পারতেছি না। কেন? কারণ এখন ভিসার আসতে একটু লেট হয়। এখন আজকে যে জামুই পাসপোর্টটা জমা দিতে, হয়তো বা তুমি জানো না আমি যে পাসপোর্ট নিয়ে আসছি। মানে শেষের টাইমের দিকে তুমি যাইবা গা না? আর তোমার একটু ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা আগে খাও খাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তোমার খাও। আমি কয়টা কথা বলি, হ্যাঁ? আচ্ছা কথা পরে গো, খাও। আরে পাসপোর্ট ঢুকো, নাও তোমার পাসপোর্ট তোমার কাছে। ব্যাগে ঢুকো, ওই যে ব্যাগে রাখো, যা রাখো। আমি তোমার কয়টা কথা বলি। হ্যাঁ বলো। তুমি জানো একটা মেয়ের ডেলিভারির আগে বা পরে একটা মেয়ের হ্যাঁ হাজবেন্ডের কত প্রয়োজন হয়, তুমি জানো না? আচ্ছা, এখন- আচ্ছা রুহির টাইমে তুমি দেখো নাই? আমি তোমার বলি, বিষয়টা হচ্ছে হ্যাঁ। আমি জানতাম না যে এইভাবে তুমি সবই জানতা। টাকা জমা দিয়ে দিছে। এখন আমি মনে করছি দেরি হইব, হয়তো বা আমাদের বাবু আসার 1 মাস বা 1.5 মাস পরে যাবে তুমি এরকম। তুমি কথা কাটাও না, তুমি সবই কথা জানতা। কাটাইতেছি না। তোমার বললো মেন হলো ঘুরা, তুমি ঘুরবা, তুমি সেলফিশ হয়ে গেছো গা। এটা কেমন মানে আমার কথা? এই অবস্থা ফালা রেখে তুমি ঘুরতে যাইবা। আমার কথা বিশ্বাস হয় না। হয়েছে। কালকে Guys, যাইবা? আমার কথাটা বুঝছেন, আমি আচ্ছা সুন্দর গাইস পরে কাল তোমরা ফ্রেন্ডরা সবাই যাইবা। আমরা ফ্রেন্ড, আমরা কোনো মানে ফ্রেন্ড বড় হয়ে গেছে এখন। আচ্ছা তুমি ফ্রেন্ড করে তুলনা দাও কেন? বোর আচ্ছা থাকে তুমি ফ্রেন্ডে তুমি যাও। আমার কখনো কক্সবাজার নাও নাই, তুমি একা একা আমাদের বিয়ের পর অনেকবার কক্সবাজার গেছো, আমি তোমায় কিছু বলছি? কিছুই বলি না, কারণ ওই টাইমে রুহির পেটে থাকতেও গেছো কিন্তু অনেক আগে গেছো। আচ্ছা 20 দিনের জন্য তুমি স্যাক্রিফাইস করতে পারবে না? এই লাস্ট টাইমে আচ্ছা, আমার কথা শোনো। আচ্ছা এই যে লাস্ট টাইমে তোমার যে আমার কত প্রয়োজন এটা তুমি জানো? তুমি 20 দিনের জন্য যদি একটু স্যাক্রিফাইস না করতে পারো তাহলে কেমনে হইব? ওরও তো ওর গার্লফ্রেন্ড স্যাক্রিফাইস করতেছে। আমি তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড না। তো মনে করো ওই 20 দিনের জন্য গার্লফ্রেন্ড হয়ে যাও। সমস্যা কি? সত আমার যাইতে যাবো, নিচে যাইতে যাবো। তুই ওয়াশরুমে যাবা? একটা জায়গায় আইসা আমার খাওয়ায় বুঝাইতে আনছে, আমার খাওয়ায় তোমার খান তুমি খাও সরো ওয়াশরুমে যাবো, সরো হ্যাঁ সরো হয়ে যাবে। ওয়াশরুমে যাবো, সরো। আচ্ছা বসো, আমি বুঝছি। A few moments later. বুঝতেছি না তোমার আমি কতক্ষণ ধরে ডাকতেছি। এই দাঁড়াও, শুনো শুনো যা। রাস্তার মধ্যে আর রাস্তার ভিতরে তুমি তুই ফাইজলামি শুরু করে দিছো। দাঁড়াও। ফাইজলাম শুরু। আচ্ছা ওই যে ওইদিকে যাও, ওই যে রাশে দাঁড়ায় আছে ওই যে। এবার তুমি আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ তুমি কথা দেবা না। আরে বেটা যে ঝামেলা হয়েছে তুই তো মানে জানোসই না। এখন শুনো শোনো শোনো আমার কথা শুনো। পাসপোর্ট কই যেতে হবে? আচ্ছা ভাইয়া তোমরা কি সত্যিই যেতেছো? হ্যাঁ, 1 ঘন্টা ধরে আমার এই গরমের ভিতরে দাঁড়া করে রাখছে পাসপোর্টের জন্য। শোনো, কি কইছে? আচ্ছা বললে তো আমরা বাইক নিয়ে এখানে যাইতাম, বলছে দাঁড়া আমরা সবাই একসাথে তুমি একটা কথা কই এখন, হ্যাঁ হ্যাঁ, আমার এই আচ্ছা, তুমি অবস্থায় তো এই আর পাশে কি যাও, আর আমার কি একটু- যাওয়াটা ঠিক তুমিই কও। পাসপোর্ট তো হ্যাঁ পাসপোর্ট আনছি তো, আমার লাগে ভেজাল লাগাই দিছে বুঝছো। আমগো তো সবকিছু অ্যাপ্লাই সবকিছু পূর্ণ হয়ে গেছে না। আমি আরো বুঝাইতে পারতাছি না যে কয়েকদিনের লিগে আমি যাইতাছি তখন। আচ্ছা কয়দিনের লিগে গেতেছো শুনি আবার শুনি। কয়দিনে ওই যে রাশেদে ঠিক আচ্ছা আবার শুনি। রাশেদে ঠিক শোনো। সব বন্ধু বান্ধব ফ্রেন্ড আচ্ছা সার্কেল তুমি জানো আমার ডেলিভারি ডেট কবে দিছে? আরে তোমরা তো জানো এইসব ব্যাপার তো আর কোনো ডেলিভারি ডেট হলো তো সেই যে সামনে মাসে আছে না, ডেলিভারি ডেট দিছে না, এর ভিতরে তো আমরা চলে আসবো। আমাদের এখন সবকিছু তো কাগজপত্র সব 20 দিনের মতন থাকবে। জমা দেওয়া হয়ে আমরা গেছে। ঘুরে আসি বাইরেদারি, তো আমি তো আর কোনো মেয়ে নিয়ে যাচ্ছি না এখানে। হ্যাঁ, আমরা তো তো এত রিয়েক্ট করতেছে এখানে আশেপাশের মানুষ কি মনে করবো আমাদেরকে? ডেট তো 6 মাস থাকে, এটা তো আমরা যে কিছু মুভ করা যে কোনো সময় যেতে পারবো, কিন্তু এখন যত আমরা প্রিপারেশন করেই ফেলাইছি
আর তোমার মনে করো যত আমরা সবাই টাকা জমা দিয়ে দিছি, এখন খালি আমার পাসপোর্টটা সবার বাকি। পাসপোর্ট জমা হয়েছে, তোমার তোমার টাকা উচিত বাকি আছে। তোমার উচিত ছিল যে আমার আগে কিসে জিজ্ঞেস তুমি আবার করা। তোমার পাসপোর্টটা কই? পাসপোর্টটা দাও। এই আমার পাসপোর্ট বা কানতেছে কি যে কানতেছে গেলি গায়ে কানতেছে গেলি মানুষ দেখতাছে রাশেদ কানতেছে দেখছো আরে কান্তাছো কি লেগা? কয় এটা কোনো কথা? হ্যাঁ আজব। কানতেছে গেলি গা মানুষ দেখুক আমার জামাই কত সেলফিশ, আরে আমরা আচ্ছা, মানে আমি- লেগে যাই। নিজে ফুর্তি করার লিগে বোর্ডে ফালাই রেখে যাইবো গা। কই যাইতাছি? বিদেশ তো আর যাইতাছি না, ওইটা বিদেশি। ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। আচ্ছা ইন্ডিয়া কি দেশের বাইরে যে মোদির জিনিসটা দেশ। দেখো ওইটা হইলো গাইস বিদেশ। দেখেন সে কান্না করে দিছে। আচ্ছা রুহি তুমি তোমার আম্মুর একটু আচ্ছা বুঝাও। তুমি সরো, আমার বিরক্ত লাগতেছে। আরে শোনো। উচিত ছিল যে আমার আগে একটু বলা যে টুম্পা এরকম এরকম রে যাইতাছি। ফ্রেন্ড সার্কেলে সারাদিন কি বসে গুরুক গুরুক আমি তো মানা করি নাই, কিন্তু ডেলিভারি আগে এসে পড়বো। আর এতদিন একটা মানুষের তো টেক কেয়ারের তো একটা ব্যাপার আচ্ছা, স্যাপার আছে। আচ্ছা শোনো কাইন্দা না, সরো। আরে শোনো শোনো ভাই টুম্পা শোনো শোনো, আরে তোমারে নিয়ে যাবো, এদিকে আসো। ইন্ডিয়া করো কেন? ওই যে রুহি আসতেছে, রুহি রুহি বুঝে গেছে এই জায়গায় আসলে আমাদের ঘটনাটা কি জানো? আমাদের ঘটনাটা হইলো কি, রুহি কিন্তু বুঝে গেছে গা এখানে আসলে হলো প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক না রে দোস্ত? মিথ্যা কথা আর আর এটা কো। প্র্যাঙ্ক ছিল, মিথ্যা প্র্যাঙ্ক কথা আর কেউ। প্র্যাঙ্ক করছি আমরা। আমরা যাব, আমরা এখন না, আমরা আরো অনেকদিন পর যাব। বলতে গিয়ে আমাদের যে ওর যে ডেলিভারি ডেটটা আপনার আরো 1-1.5 মাস পর, তো কুরবানি ঈদ আসলে তারপর 1-1.5 মাস এখানে থাকবো, তারপর আমরা প্রিপারেশন নিয়ে আমরা যাব। তুমি এত বিশ্বাস করো না আমার প্রতি? তা তোমার মেকআপটা নষ্ট করাই লাগে না। তুমি কানছো কিনলে, তোমার আমি কইছি কানতে? মেকআপ কিনা দাও। তোমার তো মেকআপ কিনে দিছি, তুমি যখন তখন তুমি মেকআপ করতে পারো। তুমি কানছো কিনলে? হ্যাঁ হ্যাঁ নাটকই করছে গাইস। ভিডিও আপনি দেখে দেখেন দেখেন কি পরিমাণ সে নাটক করেছে, তার নাটক দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু রুহি বুঝা পালাইছে যে দেখেন গাইস, রুহি বুঝা গেছে যে এখানে তোমার সাথে আমি প্র্যাঙ্ক করতেছি, বুঝছো? তোমরা বাপে যে আগে মিলাই না, বুঝতে পারছেন? হ্যাঁ তুমি বুঝতেই পারলা না রুহি, তুমি বুঝা গেছো না যে প্র্যাঙ্ক করতেছিলাম? তুমি বুঝতেই পারো নাই গাইস। বিশ্বাস করেন আমি এক ব্লকে সব কিছু একে সত্যি ভেবে গেছিলাম, আমি ভাবিই না যে এরকম কিছু করবে। গাইস আমি বললাম না এই পাসপোর্টটা আমাকে খুব সাহায্য করবে এই প্র্যাঙ্কে। দেখছেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন Guys, আমি গাইস? একটা জিনিস বুঝতে পারছি, আমি যদি বাসায় এই প্র্যাঙ্কটা কেন করে না, কারণ বাসায় করলে আমি একটু না একটু বুঝতাম। গাইস তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আর আল্লাহ মাঝে মাঝে হাফেজ। কি করবেন জানেন, আমার এটা আমরা পিটাই দেন।